হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো আবার চলে আসলাম সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 201 যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে ওইখানে এরকম একটা ছক দেওয়া আছে যে আমরা সবাই কম বেশি নিচের জিনিসগুলোর সাথে পরিচিত, তাই না? টুথপেস্ট, সাবান, বিস্কিট, ঔষধ, আরও অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি। পূর্বের শ্রেণীতে এরূপ মোড়ক বা বাক্সের আকৃতি সম্পর্কে আমরা জেনেছি। এবার নিচের দ্রব্যগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে ছকের খালি ঘর পূরণ করো। এবং তোমার যদি আরও জানা থাকে এরকম কিছু, তোমার কাছে আশেপাশে প্যাকেট থাকে, তুমি সেগুলো নিয়েও তার নামগুলো তুমি খুব সুন্দরভাবে লিখে নিতে পারো, ঠিক আছে? তোমার ইচ্ছা মতো। সো এইখানে দেখো আমাদের এখানে দিছে কিছু ছবি দিছে, আর এখানে বলছে প্যাকেটের অবস্থার আকৃতির নাম লেখো। এখানে বলছে প্রতিটি পৃষ্ঠতলের আকার কেমন হবে সেটা লিখতে বলছে। এখানে বলছে পৃষ্ঠতলের সংখ্যা, অর্থাৎ পৃষ্ঠতলের সংখ্যা কতগুলো সেটাও আমাদের এখানে লিখতে হবে। এখানে প্রথমে আছে প্যাকেটের অবস্থার আকৃতির নাম। তাহলে এটা কি আকৃতির? ঠিক আছে, এটা কি ত্রিভুজ আকৃতির, নাকি আয়ত আকৃতির, না ঘনবস্তু আকৃতির, এটা কি? দেখো, এটা একটা সাবানের ছবি দিছে, ঠিক আছে? সাবানের কভার আর কি, ভিতরে সাবান আছে। তো এটার কয়টা তল আছে একটু আগে খেয়াল করো। দেখো এই প্যাকেটটার, প্রত্যেকটা প্যাকেটেরই কিন্তু 6টা তল থাকে। মানে এই পাশে একটা, আর এইটার অপর পাশে একটা, দুইটা। আর এই পাশে একটা, এই পাশের অপর পাশে, এই পাশে একটা, দুইটা, তাহলে কয়টা? 4টে হলো। আর যে নিচে একটা আর এই উপরে একটা, তাহলে কয়টা গেল? 6টা না? যেই বস্তুরই 6টা পৃষ্ঠ আছে তাকেই ঘনবস্তু বলে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে? আমরা আগে দেখব তার কোনো বস্তু যদি আমরা নির্ণয় করতে বলে এবং সেটা দেখব, যদি 6টা তল থাকে তাহলে সেটা হবে ঘনবস্তু। ওকে, আয়তাকার ঘনবস্তু। তাহলে প্রতিটি পৃষ্ঠতলের আকার কেমন? আয়তাকার। দেখো এই যে এইটা এই এই যে এই পাশ থেকে এইটা যতটুকু, এইটাও ততটুকু, আবার এইখান থেকে এইটুকুর যতটুকু উচ্চতা এখানেও কিন্তু ততটুকুই, ঠিক আছে? এই জন্য যদি সমান হয়, আয়তাকার কাকে বলে? যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এই উপরেও যতটুকু গেছে নিচেও ততটুকু গেছে, আবার এই যে এই সাইডে যতটুকু গেছে এই সাইডেও কিন্তু ঠিক ততটুকুই আছে। এই জন্য কি হবে? আয়তাকার হবে, ঠিক আছে? পৃষ্ঠতল, প্রতিটা পৃষ্ঠতলে আয়তাকার। এবং পৃষ্ঠতলের সংখ্যা কত? যেহেতু এটা ঘনবস্তু তাহলে অবশ্যই 6টা পৃষ্ঠতলের সংখ্যা। ওকে, সেমভাবে এই যে টুথপেস্টের প্যাকেট, এটারও কিন্তু 6টাই তল। এপাশে একটা, ওই পাশে এই যে একটা, এই যে একটা, তাহলে 4টা, উপরে একটা নিচে একটা, 6টা। সেমভাবে যদি আমরা ধরি তাহলে দেখবো এটাও আমাদের কি হয়ে যাবে? আয়ত ঘনবস্তু হয়ে যাবে। এবং এটার পৃষ্ঠতলগুলোও কিন্তু সেমভাবে আয়তাকার, এবং যেহেতু ঘনবস্তু তাহলে এর পৃষ্ঠতলও কয়টা হবে? 6টা হবে। ওকে, সেমভাবে দেখো একটা টয় বক্স দিছে, টয়েস, এখানেরও কিন্তু এইটারও 6টা তল, ঠিক আছে? 6টা বাক্স আছে। তাহলে যদি 6টা তল থাকে তাহলে এটা হচ্ছে ঘনবস্তু, ঠিক আছে? তাহলে এটা কি হবে? পৃষ্ঠতল। সেমভাবে সেম আকৃতির, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তাহলে এটা কি হলো? আয়তাকার কিন্তু হলো। তাহলে সেমভাবে যদি আয়তাকার ঘনবস্তু হয়, আর ঘনবস্তু মানে পৃষ্ঠতল কয়টা? 6টা। আমরা নিয়ে নিলাম 6টা। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে একটা বিস্কিটের প্যাকেট দিছে, বিস্কিট। এই বিস্কিটটা কিন্তু ওই যে তোমরা নাটি বিস্কিট দেখছো না, গোল, প্যাকেটটা কিন্তু গোল, ঠিক আছে? এটা গোল, গোল বিস্কুট, গোল প্যাকেট। তাহলে এইটা কি হবে বলো তো? এটা যখন গোল হয়েছে তখন সেটাকে আমরা বলতে পারি সিলিন্ডার, ঠিক আছে? সিলিন্ডার আকৃতির, সিলিন্ডার যেমন গোল, এটা সেরকম গোল, তাহলে এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির, ঠিক আছে? তাহলে এর পৃষ্ঠতলের আকারটা কেমন হবে? গোলাকার, কারণ এটা গোল, ঠিক আছে? এটা যে গোল এই জন্য গোলাকার। আচ্ছা, তাহলে এর তল সংখ্যা কয়টা হবে? এখন দেখো এই যে এই পাশে একটা তল আর এই পাশে একটা, তাহলে 2টা। আর এটা যেহেতু গোল, এই গোলটা মিলে গোলটার একটা তল, তাহলে এই পাশে একটা আর এই পাশে একটা, 2টা, আর এই একটা, কয়টা হয়ে গেল? 3টা। তাহলে আমাদের পৃষ্ঠতলের সংখ্যা হবে কয়টা? 3টা, 3। ওকে, একদম ইজি কিন্তু। এখন তোমার হাতের আশেপাশে এরকম কোনো বস্তু থাকলে তুমি সেটা এঁকে ফেলো, অথবা তুমি নিজে নিজে ধারণা করো সেটা কি আকৃতির হতে পারে এবং তার কয়টা তল আছে তুমি নিজেই গুণে বের করো। ওকে, একদম ইজি কিন্তু। আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।